আজকে আমরা কেআইপির সব প্রজেক্টগুলো নিয়ে যেসব এলাকায় কেআইপির কাজ হবে সেই সব কাউন্সিলর বড় চেয়ারম্যানদের নিয়ে এবং কর্পোরেশনের সব অফিসার, কারণ কেআইপি কাজ করার পর তা হ্যান্ড ওভার করবে কর্পোরেশন, অ্যাসেটটা কর্পোরেশনের হবে। তো যারা হ্যান্ড ওভার নেবেন, সেটা ওয়াটার সাপ্লাই হোক, ড্রেনেজ অ্যান্ড সুয়ারেজ হোক, ইঞ্জিনিয়ারিং হোক, সবাইকে নিয়ে সব অফিসারদের নিয়ে বসেছিলাম। সেখানে ট্রান্স 2 এর যে কাজটা 19 সালে শেষ হওয়ার কথা ছিল, 15 সালে, সেখানে 3টে কাজ আনন্যাচারাল ভাবে আটকে। এর আগেও আমি 2টো মিটিং করেছিলাম, তারা বলেছিল কখনো 19-এ শেষ করবে, কখনো বলেছিল 22-এ শেষ করবে, শেষ করেনি। ডিসেম্বর অবধি সেই সংস্থাগুলোকে টাইম দেওয়া হয়েছে। যদি না করে ব্ল্যাকলিস্টেড করেও, যদি কেআইপির টাকা চলে যায় চলে যাবে, কারণ মানুষকে কষ্ট দেওয়া যাবে না। ওইখানেই একটা মানুষ মারা গেছে অলরেডি, মানে একজন ছেলে মারা গেছে কুদঘাটে, ওইখানে। তারপর আমরা ঠিক করেছি যে সব রাস্তা আমরা কর্পোরেশন থেকে করে দেবো, কেআইপির জন্য আর ওয়েট করব না। ট্রান্স 3 এবং নতুন এটা নিয়ে আলোচনা হয়েছে, যেরকম আমরা 108, 109, 142, 143, 127, 126, 139, 40, 41, 138, এই সব জায়গাগুলোয় আমরা এই যে নতুন যেটা এসছে আর কি, মানে নতুন যে 200 মিলিয়নের যে প্রজেক্টটা আসছে সেটাতে আমরা করব। সেটা ফাইন্যান্স হয়ে গেলে তারপরে আমরা ওদের সাথে এগ্রিমেন্ট সাইন করবো, তারপরে কাজটা ফেব্রুয়ারি থেকে আমরা চালু করব। এই টোটাল আমাদের কেআইপি। তাতে যেটা আগে আমাদের যেটা ভুল হয়েছে কর্পোরেশনের, সেটা হচ্ছে কেআইপি একটা আলাদা সংস্থা করে দেওয়া হয়েছে। তারা কি করছে তারা নিজের মতন। এখন প্রত্যেকটা জায়গায় স্কিম করার থেকে আরম্ভ করে যারা কনসালটেন্ট, তাদের কর্পোরেশনের সাথে বসতেই হবে। মানে এটার হেড আমি করেছি দুয়া সাহেবকে। দুয়া সাহেব কেআইপি এবং কর্পোরেশনের মাঝখানে থাকবেন, থেকে কর্পোরেশন যে নেবে, কর্পোরেশনের যারা ইঞ্জিনিয়ার আছেন একদম এসির থেকে নিয়ে, যে কোন কোন রাস্তাগুলো জল জমছে, কোন কোন রাস্তাগুলো পরিষ্কার দরকার, কোনটার কি প্রজেক্ট দরকার, কোথায় কেআইপির প্রজেক্ট হবে। যেগুলো আমরা এখন, আগে যেটা হচ্ছে যে কেআইপির প্রজেক্টগুলো বড়গুলো হয়ে গেল, হাউস কানেকশন, যেমন না হাউস কানেকশন কেআইপি কে দেবো না, কারণ বাইরের বড় কন্ট্রাক্টর আসবে, তারা এসে পারবে না। ওটা কর্পোরেশনই করবে এবং নিজেদের ফান্ডে করবে। করে এটা আমরা একটা কম্প্রিহেন্সিভ প্রজেক্ট করেছি, যেটা কর্পোরেশন এবং কেআইপি কে এখন এক করে দিয়েছি। করে দিয়ে এর নেক্সট যে কাজগুলো হবে এরপরে, এই যে ভুল হলো, যেমন টাটিয়া একটা কাজ করে গার্ডেন নিচে পুরো ভুল করে চলে গেল, আবার ভাঙতে হলো, পুরো টাকাটা জলে চলে গেল, সেই 2016 সালের কথা বলছি। সেরকম যাতে আর না হয় সেই জন্যে কেআইপি এবং কর্পোরেশনকে রেখে তার মাঝখানে দুয়া সাহেবকে এবং ডিজি ড্রেনেজ, ডিজি ওয়াটার সাপ্লাই, ডিজি সিভিল, এদের সবাইকে নিয়ে একসাথে মিলে দুয়া সাহেব দেখে এই লিয়াজোটা করবে। যেখানে যেখানে কেআইপির কাজ হয়তো এক্সটেনশনের জন্য ডলারের দাম বেড়ে যাওয়ার জন্য কম হয়ে গেছে, যেখানে যেখানে এক্সটেনশন কাজগুলো করতে পারে, আমি বলছি সব বাদ দিন, কাজ শেষ করুন, বাদ বাকি যে কাজটা আছে সেটা কর্পোরেশন করবে। আপনার ফান্ড যদি এক্সস্ট হয়ে থাকে হয়ে যাক, ওইটা নিয়ে আবার লড়ে পরে আবার অর্ধেক ভেঙে রেখে দিয়ে সেই ম্যানিলাতে যাওয়া যে আর কিছু ফান্ড দাও, এসব দরকার নেই। শেষ করুন, বাদ বাকি কাজগুলো আমরা করে দেবো। মানুষের হ্যারাসমেন্টটা কমাতে হবে যে কোনো, এটা তো আইনে নেওয়া উচিত। তার কারণ হচ্ছে একটা আইন আনতে হবে, যেই আইনটায় আপনার গাফিলতির জন্য মানুষ মারা যাবে, এটা তো হতে পারে না। আপনি বাড়ির মালিক, আপনি মেনটেন করবেন না আপনার ভাড়াটের জন্য কি আপনার বাড়ির কেসের জন্য, আপনি মেনটেন করবেন না, আর মরে যাবে পথচারী, মরে যাবে নিরীহ মানুষ, এটা তো হতে পারে না। হয় আপনি মেনটেন করুন, নয় বাড়িটা ছেড়ে দিন। ভাড়াটে বাড়িওয়ালার গন্ডগোল, এমন অনেক বাড়ি আছে যেগুলো পড়ে আছে, পড়ে গেলে তো ভাড়াটে মারা যাবে শিওর, কিন্তু পথচারীও মারা যাবে, যার বাড়িটার সাথে কোনো লেনদেন নেই।
পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, পড়ে মরে যেতে পারে। কোভিডেও ছেড়ে দিলাম, তবে 22 সালে হয়নি, ডিসেম্বর অবধি না করলে তাদের, এই ডিসেম্বরে আর একটা মাস। ওটার মধ্যে একটা ড্রেনেজ পাম্পিং স্টেশন আছে, একটা জলের কাজ আছে, এটা আছে একটা সংস্থা যে কাজ নিয়েছে, সে অনেকগুলো কাজ নিয়ে, আমি সংস্থার নামে এগুলো সব হচ্ছে টালিগঞ্জ এলাকায়, ওই তো যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানে, ওই 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 সংস্থা। কাজ না করলে আমাকে ব্ল্যাকলিস্টেড করা ছাড়া কি উপায় আছে? হ্যাঁ, করে তাকে 2 মাস টাইম দিতে হবে, নাহলে তুমি হাইকোর্টে যাবেন, গেস্টে নিয়ে চলে আসবেন। আমাকেও তো আইন বাঁচিয়ে করতে হবে। আপনাদের মতো সাংবাদিক তো আমি যা ইচ্ছে লিখে দিতে পারি না, তারপরে লাস্ট পাতায় নিঃশর্ত ক্ষমা তো আমি লিখতে পারবো না। যদি না পারবে, ওগুলোকে আমি টাইম দিলাম, ওনাদের যে টাইমটা নিয়েছিলেন উনি 21-22-এর পরে, সেই টাইমটাই দিলাম, শেষ করুন, নাহলে আপনাকে সরিয়ে দেওয়া হবে। এন্টালির ক্ষেত্রে তাই হয়েছিল, কিন্তু এটা আমাদের জানা ছিল না, কারণ বিপজ্জনক বাড়ির লিস্টে এটা ছিল না। এটা পুরনো একটা ফ্যাক্টরি ছিল, 40 বছর আগে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছিল। তারপরে ওই গেটে তালা যেরকম থাকে, ফ্যাক্টরির ভেতরে তার আমরা ঢুকি না, তো ফ্যাক্টরি ছিল। ওটা যে তলায় তলায় প্রমোটার নিয়ে নিয়েছিল এবং ওই ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্সও নিয়ে এসেছিল, সেটাও আমরা জানতাম না, কালকে হওয়ার পরে জানলাম। তো ওইখানে একটা কালকে গিয়ে দেখলাম যে বেচারি অদ্ভুত জিনিস, পাশে সিঁড়ি আছে, সেটা দিয়ে ওনারা উঠতেন, উঠে দেখতো যে কি হয়েছে, যেখানে ভাঙছে তার তলায় চলে গেছে দেখার জন্য কি আওয়াজ হচ্ছে, আর হুড়ুম করে মাথার উপর, এই যে আমি ছাদে এখানে ভাঙছে, তা আমি তো দূর থেকে দেখবো কিংবা সাইড দিয়ে দেখবো, ওর মাঝখানে ঢুকে গেছি আর ভেঙে পুরো পড়ে। পৌর প্রতিনিধিদের এই ক্ষমতা নেই, ঠিক, তার কারণ আমি এটা আজকে বলছি না, পৌর প্রতিনিধির কাজও নয়, ক্ষমতাও নেই, কাজও নয়। পৌর প্রতিনিধির কাজ হচ্ছে, আমাদের কাজ হচ্ছে আমার ওয়ার্ডের যে ডিম্যান্ড সেটাকে কর্পোরেশন পর্যন্ত পৌঁছানো। 40,000 লোককে নিয়ে এসে, কারণ আমার জল আসছে না কেন, আমার লাইট খারাপ কেন না বলে, একটা লোক যে বলবে যে আমাদের এই রাস্তায় জল নেই, এই রাস্তায় নেই, অবৈধ নির্মাণ নিয়েও বলতে পারে যদি জানা থাকে, কিন্তু আমাদের পক্ষে অবৈধ নির্মাণ আটকানোর, আমি তো এক্সিকিউটিভ পাওয়ার নেই, আমি তো এক্সিকিউটিভ নই, কমিশনারের আন্ডারে এক্সিকিউটিভ পাওয়ার, আমি মেয়র, আমরা পলিসি তৈরি করি এমএমআইসি, আর ওদের কাছ দিয়ে ফিডব্যাক নিই, হাউস থেকে জবাবদিহি করি, যে আমরা কি করছি সেটা জবাবদিহি করি আমরা হাউসে। সিস্টেমটাই এরকম। আবার রিপিট করছি, আগেও বলেছি, কে এক্সাইজ ডিউটি দিচ্ছে বা জিএসটি দিচ্ছে না দিচ্ছে যেরকম এমএলএর দায়িত্ব নয়, কে ইনকাম ট্যাক্স দিচ্ছে না দিচ্ছে যেরকম এমপির দায়িত্ব নয়, সেরকম ইলিগাল বাড়ি কে করছে না করছে সেটা এক্সিকিউটিভের দায়িত্ব, জনপ্রতিনিধির দায়িত্ব নয়। এটা কমিশনারের আন্ডারে ডিজি বিল্ডিং দেখবে, তাদের যে অফিসার আছে তারা দেখবে, পুলিশ দেখবে, যারা মাইনে পায় তার জন্য তারা দেখবে। কনভার্সন মানে ওদের একটা এনওসি এসছে দেখলাম, ওই এন্টালির বাড়িটা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট একটা এনওসি দিয়েছে, যে ওখানে আর ইন্ডাস্ট্রি নেই। এবার প্রমোটিং করবে না বাড়ি করবে না লজ করবে না হোটেল করবে, আমি কি করবো? আপনার রাইট টু প্রপার্টি, শুনুন, এটা লেখার জন্য অনেক কিছু লেখা যায়, মিডিয়া ট্রায়ালের জন্য অনেক কিছু বলা যায়, কিন্তু ভারতবর্ষের কনস্টিটিউশন রাইট টু প্রপার্টি, আপনার বাড়িটা কি করবেন আপনার উপর, আপনার সম্পত্তি কি করবেন আপনার উপরে। নিশ্চয়ই এলইউডিসিপি আছে, যে কোনো জায়গায় যদি হসপিটাল হয় সেখানে এতটার মধ্যে আপনি নার্সে কি বলে ওখানে মল করতে পারবেন না, এসব আছে, কিন্তু আপনার বাড়ি কোথায় করবেন, কি করবেন, বাস কোথায় করবেন না, ম্যাক্সিমামটাই তো তাই আছে। কোনটা, এই যে বড় বড় হাউজিং গুলো কোনটা, সব কটাই তো পুরনো ফ্যাক্টরির মধ্যে। আমি বারবার করে বলছি, কেন নেবেন? এরপরেও যে ও আরো 2.5 বছর থাকবে কি 10 বছর থাকবে, ওর দায়িত্ব নয় তো। আমি 25 বছর 82 ওয়ার্ডের কাউন্সিলর, আমার দায়িত্ব নয়। ও তো 2.5 বছর এসছে, আমি 25 বছর এসছি ওই ওয়ার্ডে, আমার দায়িত্ব নয়, এটা এক্সিকিউটিভের দায়িত্ব। আইন কোথাও বলেনি কর্পোরেশনকে কেএমসি অ্যাক্টে যে আমাদের না স্যাংশন পাওয়ার আছে, না আটকানোর পাওয়ার আছে, নাকি আমার ইনফরমেশন দেওয়ার পাওয়ার আছে যদি আমি জানতে পারি।